আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিকেলে এই নাস্তাটি বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগে খেতে। বিকেলে হোক কি সন্ধ্যার দিকে, যখনই বানাবেন একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আমি দুটো আলু দিয়ে বানিয়েছি। আলুটা প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। একদম সরু করে কাটবেন পেঁয়াজগুলো। লঙ্কাটা কেটে নিলাম। ধনে পাতাটা দিলে স্বাদটা ভালো হয়, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিলাম। সেদ্ধ আলুটা একটু কেটে নিয়ে ওটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। ওটা একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ওটা গুলিয়ে নিলাম। এটা সুন্দরভাবে গুলিয়ে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এটাতে আমি কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ হলুদ দিয়েছি আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর লবণটা স্বাদ মতো দিবেন, আপনারা যেভাবে নেবেন, আলুটা যেরকম পরিমাণে নেবেন সেইভাবে আপনারা লবণটা দেবেন। আর জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর গরম মশলার গুঁড়ো দিয়েছি হালকা। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ। 2 চামচ ময়দা দিয়ে ভালো করে ওইটাকে মেখে নিলাম। আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। এবার ওটাতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ওটা আমি গোল গোল করে একটু ম্যাগি নুডলসটা কুচি করে রেখেছিলাম, ওই ম্যাগি নুডলস দিয়ে ওটাকে কোট করে নেব। ম্যাগি নুডলস দিয়ে কোট করে একবার খেয়ে দেখবেন। করেছি ম্যাগি দিয়ে কোট করে, একদিন খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে, বেশ মুচমুচে হয়। আমি কড়াইয়ে তেল গরম করে ওগুলো দিয়ে দিলাম একটা একটা করে। সুন্দর করে একটা একটা করে লাল লাল করে ভেজে নেবে। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম আর এক পিঠটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটা একটু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতরটা সুন্দরভাবে হবে। নইলে ভিতরটা তখন অতটা কুক হবে না, উপরটাই কুক হয়ে যাবে বেশি। মানে একটু লো ফ্লেমে একটু আস্তে আস্তে ওটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি নাস্তাটা সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।